আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। জীবনধারণ ও বেঁচে থাকার জন্য উপার্জন আবশ্যক। আয় উপার্জন ছাড়া জীবনযাপন সম্ভব নয়। ইসলাম মানুষকে আল্লাহর ইবাদতের মাধ্যমে পরকালের প্রস্তুতি নিতে বলে, একই সঙ্গে জীবন পরিচালনার জন্য জীবিকা উপার্জনের কথা বলে। পবিত্র কোরআনে নামাজ আদায়ের পর জীবিকার জন্য বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, বর্ণিত হয়েছে। অতঃপর যখন নামাজ সমাপ্ত হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। সূরা জুমা আয়াত 10। নামাজ এবং ইবাদতের জন্য যে শক্তির প্রয়োজন তার জন্য উপার্জন করতে হবে, তবে এই উপার্জন অবশ্যই হালাল ও বৈধ উপায় হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল জীবিকা সন্ধান করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। হারাম উপার্জনে কখনো কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহের গোশত হারাম উপার্জনে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম ধন সম্পদে গঠিত ও লালিত পালিত দেহের জন্য জাহান্নামই উপযোগী। অবৈধ উপায়ে অন্যায়ভাবে অন্যের সম্পদ উপার্জন থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ তাআলা নিজেও। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারককে উৎকোচ দিও না। সূরা বাকারা আয়াত 188। হারাম উপার্জন মানুষকে যেভাবে দুনিয়াতে শাস্তি দেয় তেমনি কবরেও তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি দুই ব্যক্তি আমার কাছে এসে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল। আমরা চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছালাম। নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং আরেক ব্যক্তি নদীর তীরে, তার সামনে পাথর পড়ে রয়েছে। নদীর মাঝখানের লোকটি যখন বের হয়ে আসতে চায় তখন তীরের লোকটি তার মুখে পাথর খণ্ড নিক্ষেপ করে তাকে স্বস্থানে ফিরিয়ে দিচ্ছে। এভাবে যতবার সে বেরিয়ে আসতে চায় ততবারই তার মুখে পাথর নিক্ষেপ করছে আর সে স্বস্থানে ফিরে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এ ব্যক্তি কে? সে বলল, যাকে আপনি রক্তের নদীতে দেখেছেন সে হল সুদখোর। বুখারী হাদিস 2085। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।